হযরতে হাসান হুসাইন দুইজন পেটটার পিঠের মধ্যে বিছানার মধ্যে লাগাইয়া মাটির মধ্যে পড়ে রইল। এই দিক দিয়া মা ফাতেমা ডাক দে উঠে না, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে ওঠে না। বন্ধুরা রে আমার যখন দুইজন ওঠে না, কিন্তু আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন যায়া ডাক দিলিয়া হুসাইন, ইয়া হুসাইন। যেই মাত্র আমার নবী আপনার নবী ডাক দিয়া কইয়া হুসাইন, ও হুসাইন, ডাকটা দিতে দেরি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গোলাপ মায়েরা দাঁড়াইতে দেরি করে নাই। মা ফাতেমা ডাক দিয়ে, ও হুসাইন, আমি ডাকলাম তোমার বাবা ডাকলো, পেটের ক্ষুধায় দাঁড়াইতে পারো না, কিন্তু একটা ডাকও দেওয়া লাগে নাই, তোমার নানা জান একটা ডাক দেওয়ার পরে কেন দাঁড়াইয়া গেছো? এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, ও আম্মা, 7 দিন ধরে আমি নানা জানের চেহারা দেখি না, আমার নানা জানের চেহারা দেখলে আমার 7 দিনের ক্ষুধা দূর হয়ে যায়। আল্লাহু আকবার কোন কেন? এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন চলে গেল জঙ্গলার ভিতরে। আমার নাতিদের পেটের ভিতরে খাবার নাই, ঘরের ভিতরে খাবার নাই, জঙ্গলার ভিতরে গেল, যাইয়া দেখে খ্রিস্টানদের আন্ডারে অনেকগুলা মানুষ কাজ করতেছে। এবার আমার নবী আপনার নবী কেউ একটা কাজ আমার নবী নিলেন, একটা বালতি তুলবে, একটা করে খেজুর দেওয়া হবে। 39টা বালতি আমার নবী নিজের হাত মুবারক দিয়ে তুললেন। 40 বালতি ফেলার জন্য যখন বালতিটা কূপের মধ্যে ফেললেন, তখন রশিটা সিরা বালতিটা পানিতে পড়ে গেল। এই মুহূর্তে মালিক আসলেন, আয়েশা ডাক দিয়া কয়ে কতটুকু কাজ করেছেন? এবার ডাক দিয়া বলে, আমি 39টা বালতি তুলেছি। 40টা বালতি দেওয়ার সময় বালতিটা রশিটা সিরা বালতিটা পানিতে পড়ে গেছে। ওই মালিকটা বড় বিয়াদব, ডাক দিয়া কয়, যতক্ষণ বালতি তুলতে পারবা না ততক্ষণ তোমার 39টা কেন একটা খেজুর দিব না। আমার নবী তো অধিকার প্রতিষ্ঠা করেছেন, ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আমার নবী আপনার নবী বলেছেন, আমার 39টা খেজুর আমার প্রাপ্য, এই খেজুরটা আমার দিয়া দেন, দিলে আমি বাড়িতে চলে যাব। এই কথা বলার পরে খ্রিস্টান মালিক বলে, আমার আন্ডারে অনেকগুলা মানুষ চাকরি করি, এমন ভাবে অধিকারের কথা তো কেউ বলে নাই। যখন আমার নবী মুখে মুখে বললেন, আমি যা তুললাম আমার দিয়া দেন, এই কথাটা বলার পরে এই খ্রিস্টানটা আমার নবীর গাল মোবারকের মধ্যে একটা থাপ্পড় মেরে দিয়েছে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী এমন রহমত, আব্বুর কাইয়া নবী কোনো কান্না করে নাই, রুমাল দিয়ে গালটার ডাইকা লইয়া আমার মারছস, আমার চিনস না, কূপের মধ্যে যাইয়া আঙ্গুল দিয়া ইশারা করতে দেরি রে বাবা। কূপের ভিতরের বালতি শুধু উঠে নাই, এক বালতি পানি উইটা 39-এর সঙ্গে 40টা বালতি হয়ে গেছি। এবার আমার নবী খেজুরগুলো লইয়া বাড়িতে গেল। এবার ওই খ্রিস্টানদের অন্তরে জ্বালা শুরু হইয়া গেছে, এমন জ্বালা শুরু হইয়া গেছে, আমি করলাম কি, এত বড় মার দিলাম, প্রতিবাদ করে নাই। আবার ইনি আবার কেডা, আঙ্গুল দিয়ে ইশারা করার পর কূপের ভিতর দিয়ে বালতি উঠে গেছে। এটা তো সাধারণ কেউ না। আমার মা যে আমার একদিন কইছিল, পুত্রে আমি যার কাছে কালিমা পড়া মুসলমান হইছি, ইনি এমন একজন নবী যারা মারলেও কোনো প্রতিশোধ নেই না।
এটা কি ওই নবী নাকি রে? আমি মনে হয় আমি বড় অন্যায় করে ফেলাইছি, মনের ভিতরে জ্বালা যন্ত্রণা। দেখবেন কেউ যদি কাউকে খুন করে তার গুম হয় না, কথা কোন ঠিক কিনা? খাইতে গেল মনে পড়ে, ঘুমাইতে গেল মনে পড়ে আমি কাজটা করলাম কি, জ্বালা শুরু হয়ে গেল। টাকা পয়সা শান্তি মিলে না, মনের শান্তি হলো বড় শান্তি। এবার ওই পাগলা মনে অশান্তি শুরু হয়ে গেল। আমি কাজটা করলাম কি, আমার মা যে মরার আগে বলছিল, পুত্রে আমি এমন নবীর কাছে কালিমা পড়া মুসলমান হইছি যারা মারলে কোনো কথা কয় না, ইনি মনে হয় এই নবী। এবার হাতের মধ্যে একটা ছুরি লইয়া নিজের হাতটারে নিজে ফুসাইয়া ফুসাইয়া কাইটা ফেলাইছে। ডান হাতটারে কাইটা বাম হাতের মধ্যে কইরা সোজা নবীর বাড়িতে রওনা দিছে। যাইতে যাইতে একটা মসজিদের পাশে যাইয়া, ওই মসজিদে কে? ওই মসজিদ থেকে একজন সাহাবী বের হয়েছে, যার নাম হলো হযরতে সালমান ফার্সি। সালমান ফার্সি ডাক দিয়া কয়, তুমি কেডা গো? নিজের হাত নিজে কাইটা হাতের মধ্যে লইয়া এই জায়গায় কেন আসলা? ওই লোকটা ডাক দিয়া কয়, ও নবীর সাহাবী, নবী কই গো? সাউন্ড একটু দেন। নবী কই? আমারে লইয়া যাও, নবীর বাড়িতে নিয়ে যাও। এবার সালমান ফার্সি ওই পাগলারে লইয়া নবীর বাড়িতে গেল। যায়া দেখে নবীর ঘরের দরজা লাগানো, যদিও দরজা লাগানো, আমার নবী ভিতর থেকে বাহিরে দেখার ক্ষমতা আছে না নাই? এবার ওই দরজার মধ্যে যখন টোকা দিল, নবী জিজ্ঞাসা করে, কে? সালমান ফার্সি কয়, ইয়া রাসূলুল্লাহ আনা সালমান ফার্সি। এবার আমার নবী দরজা মুবারকটা খুললেন, খুইলা তাকে দেখেন তার পাশে আর একটা লোক দাঁড়ায় রয়েছে, যার এক হাত কাটা আর এক হাতের মধ্যে কাটা হাত লইয়া দাঁড়ায় রয়েছে। বন্ধুরা রে আমার, ও বাইরের বাবারা, এবার আমার নবী আপনার নবীর সামনে কাটা হাত লইয়া দাঁড়ায় রয়েছে। কেন তাহিরি নবী নবী করি? কেন মাহবুব আলম নুরি হুজুর কেন নবী নবী করে? কেন রাত্র এতলার সময় নবীর পাগল গুলো বৈশা রয়েছে? কারণটা কি? এমন নবীর উম্মত হইছি, যখন ওই পাগলা কাটা হাত লিয়া দাঁড়ায় রয়েছে, আরে আমার যদি এখনো বাইরের মানুষ মাইরা দে, বোয়ান বাইরা গেলে সমান করে বালামু। বাস্তব বাস্তব। আর আমার নবীরে মারছে, নবীরে মারার পরে গাল মুবারকে তাকপুর দেওয়ার পরেও ওই পাগলা যখন আমার নবীর বাড়িতে গেল, আমার নবী ডাক দিয়ে কে, পাগলা রে, আমার যে আপনি থাপ্পড় দিছেন, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেন? রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিন জানো মানো কেমন আমার নবীজি, চিন জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবনি বাইরাবাসী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত বাঙ্গুরা বাজার থানার সাংগঠনিক সম্পাদক মুফতি আলাউদ্দিন আস-সাবিরি সাহেব, মাওলানা সৈয়দ শামীমুল বাশার আমিরি সাহেব সহ অনেক ওলামায়ে কেরাম, সবার প্রতি আমি আদর, মায়া, মমতা, ভালোবাসা রাখছি। মাহফিল পরিচালনায় স্নেহাস্পদ মাওলানা মীর বিল্লাল হোসেন মুজাহিদি। আপনারা অনেক রাত পর্যন্ত বসে আছেন, আমিও অনেক সারাদিন পরিশ্রম করে সরাসরি আপনাদের মাঝে এসেছি। কোনোভাবেই আসার কোনো প্ল্যান নষ্ট হয়ে গেছিল, যদি আমি মাহফিলে কারেক্ট 10টায় মাইক ধরার একটা প্ল্যান ছিল, কিন্তু
আজকে আমার চুনারঘাট নির্বাচনী এলাকায় অনেক গণসংযোগ, পাহাড়ি এলাকা, চা বাগান, মোটর সাইকেল দিয়া ঘুরা গেরা শেষ পর্যন্ত ভাবছিলাম যে হয়তো আসবো না, পরে একটা রেকর্ড পাঠাইছিলাম, আপনারা শুনছেন। এরপরও ভাবলাম যে কাউতলে ঢোকার পরে অনেক জাম লাগছে, পরে ওই পণ্যটা ঘুরে আবার অনেক কষ্ট করে আইছি। আপনারা যারা এখানে এসেছেন আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় অসংখ্য মাহফিল আমি বাদ দিয়ে দিছি। কারণ কেন বাদ দিয়েছি মনে করেন না যে আমার সেলফি তুলবার লাগে নির্বাচন করতে গেছি, নাম করবার লেগে গেছি না। এটা একটা সুবর্ণ সময়, এই সময়টা একটু চেষ্টা করতেছি, কারণ সময়টা আর আসবে না। সুন্নিরা যদি বুঝে তাইলে কপাল খুললো, না বুঝলে আবার সেই নির্যাতন বৈষম্যর শিকার হতেই থাকবে। ঠিক না বে ঠিক? প্রকাশ্যে রহিসুদ্দিন ইমাম সাহেবরে মারছে, বিচার কি আমরা পাইছি? আল্লামা শহীদ ফারুকিরে মারছে, বিচার পাইছি? পাইতেন না। রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় যদি দায়িত্ব না থাকে এটা রাষ্ট্রযন্ত্র গণায় ধরে না। সংখ্যায় অনেক বেশি, দরবারের অভাব নাই, ফির সাহেবের অভাব নাই, মাগার রাষ্ট্রযন্ত্র সাইরানের মূল্য দেয় না। কথা কোন ঠিক নেই? সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্ম সুরক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক না? তো এই জন্য একটা দিন আমার জন্য একটা মাস, কারণ হঠাৎ করে আসছি 5.5 লক্ষ ভোটার, 400-র উপরে গ্রাম, ঘোরা ওর কঠিন। এক মাসে কি ঘোরা যায়? সম্ভব না। এরপর আপনার দোয়ার বরকতে এমনি ভালো অবস্থানে আছে। আল্লাহ যেন যায় জামালা বাদ দিয়া যেন একটা নির্ভেজাল অবস্থা সৃষ্টি করে রাখে, যেন আমরা নিরাপদের সাথে যেন কর্মীরা কাজ করতে পারে। ঠিক কি? তো যাই হোক, আজকের এই মাহফিল আমি এসেছি, আমি ওই দিন ওয়াদা করছিলাম উলুমরিয়াতে যে ইনশাল্লাহ চেষ্টা করব। তা আমার জবানটা চেষ্টা করি একটু রক্ষা করার জন্য। আবার যখন সমস্যা হয়েছে নির্বাচন, আমি আবার ঘোষণা করছি যে অনেকগুলো মাহফিল বাদ দেওয়ার জন্য। যতটুকু পারতেছি কাভার করতেছি, যতটুকু পারতেছি না বাদ দিতেছি। হ্যাঁ, তো আপনি আওয়াজ করে বলেন। সারাদিন কিন্তু আমি রাতের কিন্তু খাবারের সাথে আমার জিয়ারত নাই, এবং দুপুরবেলা এক জায়গায় খাওয়া দাওয়া করছি, কিন্তু জিয়ারত কিন্তু নাই। আর উনি এনে বইয়া ওয়াজ শুরু করছে, সিরালামো দৌড়ালামো একবারে উড়ালামো। পিসা মানুষ না, বুঝেন না, বাপ আছে না চলে একটা, আবার 2 ঘন্টা ওয়াজ করবো। আমার যে বাস যাইতেছে এই খবর গেলাম তাই গেছে নাই। পিসা খালি ভিতরে খবর নিয়ে না, বাইরের খবর একটু নিয়ে। কথা কন ঠিক না বেটে? তবে এই মানুষটার অনেক কষ্ট দালাইছি, অনেকক্ষণ লম্বা ওয়াজ করছে। আমি যখন মাধবপুর তখন ওয়াজ করতেছে, আমি কিন্তু 2 ঘন্টা আগে বলছি যে 12টা আইতে 12:30 বাজবো। ঠিক আছে নি? হিসাবটা বুঝছো? যেমনি কয়ে দিছি মিল, এমনি কিন্তু মিলছে, ঘড়ির কাটা টাইমে। এরপর তো চিনস না। হ্যাঁ, কিছু কিছু সুন্নি আছে, নির্বাচন করতেছি না, সারা জীবন আমার সামনে বই আওয়াজ হচ্ছে, আমার চিনই না। মনে মনে কে বাবা চিনস না চিনস, বাবা এরকম বেমারি করিস না বাবা, দেশ আর না দেশ বাবা, বেমারি করিস না। তবে এটাও বিশ্বাস করি, প্রকৃত সুন্নি যারা অকরা নির্বাচন দিনে ব্যালটের সামনে যায় যখন দেখবো মোমবাতি নেয়, হে আমার ভোট না দিয়ে পারতো না। কথা কর ঠিক না বেটে? অক্ষরে শেষ দিন পর্যন্ত তোর অপেক্ষা করলাম বাবা, পাউডার ধরে কি বাবা, ঠিক তাই বাবা, ভুল করিস না বাবা, ভুল করিস না। মারহাবা জোরে কর। তো যাই হোক, আমার আজকের মাহফিল আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে আমরা সবাই যেন আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস তাওয়াজ্জুহ জিয়ারত যেন আমাদের নসিব করবেন, আমিন। আমার ভাইরা, তো আপনারা বাইরে যারা দাঁড়াইছেন, কুয়াশা পড়ে, তো ভিতরে আসলে তো কুয়াশাটা কম পড়বে। নিজের বসটা তো নিজে না বুঝে কিতাব দুনিয়ার কি ঠিক আছে, এখন তো সব উল্টাই দিছে। মাঝে মাঝে সিজার গেলে আপনার বাচ্চা উল্টাই দিছে, সিজার করতে আসলে কিন্তু জারিটা কিতাব রয়েছে। টিয়ার লাগে না কিতা এমনি আল্লাহ জানে, টিয়ার লাগে টিয়ার লাগে বাবা। রসুল বলছেন, এই
দোকানের সংখ্যা বাজারে যাইব কম, মসজিদে যাবে বেশি। এখন দেখি বাজারে বেশি, মসজিদে উল্টে গেছে কেনা, সব উল্টে গেছে। দেখছে না আমার সামনে বাবা আসবে না, সিগনা রাখছে উল্টে আমি চিনস না। তবে বিশ্বাস করি ওরা কখনো আমার সাথে বেইমানি করবে না, ঠিক না বেটে? আমার যুবক ভাইয়েরা, আজকের মাহফিলে যারা এত গভীর রজনীতে আরামের ঘুম হারাম করে বসে বসে আলোচনা শুনেছেন, আমি যতটুকু সময় পারি আপনাদের খেদমতে আমি বিদায় আরজ করব রে বাজি। শুধুমাত্র একটাই কথা বলতে চাই, হায়াতের মালিককে। হায়াতের মালিক হলো আমার আল্লাহ, মৌতের মালিক হলো আমার আল্লাহ, ঠিক কিনা? ও বন্ধু, এই জন্য আল্লাহর কাছে আমরা সকাল সন্ধ্যা বলবো, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই প্রিয়জন মানি হলো আমার আল্লাহর ওলিগণ, সালেহিনগণ, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ। কথা কন ঠিক কিনা? ওই পথে আমাদেরকে চলা লাগবে। ও যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলি, আজকের মাহফিলটা আকীদার একটা অন্যতম প্ল্যাটফর্মের মাহফিল। আকীদা যদি ঠিক না থাকে, নামাজের কোনো দাম আসেনি। আরো জোরে কোন দাম আসেনি? নামাজের কোনো দাম নাই। এই জন্য আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলেন, উম্মত, আমার আহলে বায়েত হলো নূহ নবীর কিস্তির মতো। সুবহানাল্লাহ। কোন নবীর কিস্তি? নূহ আলাইহিস সালামের উম্মত যখন মানে না, আল্লাহ কয় নূহ নবী নৌকা বানান। যারা নৌকার মধ্যে উঠেছে তারা বেঁচে গেছে, যারা উঠে নাই তারা ডুবে মারা গেছে। আমার নবী বলেন, এমন একটা সময় আসবে যার অন্তরে আহলে বায়তের মহব্বত থাকবে সে বেঁচে যাবে, যার অন্তরে আহলে বায়তের মহব্বত থাকবে না সে ডুবে মারা যাবে, ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, আহলে বায়ত আবার কারা? আমার নবী, আপনার নবী বলেন, আহলে বায়ত কারা? আমার নবী নামাজ পড়লেন, এশারের নামাজ। নামাজ পড়ে বের হলেন, নবীর গায়ে মোবারকের মধ্যে একটা কালো চাদর মোবারক। ওই চাদর মোবারকের ভিতরে হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢুকালেন, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢুকালেন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢুকালেন, মা ফাতেমাকে ঢুকালেন। চারজনকে ঢুকায়া রাসূল বলেন, এই চারজন হলো আমার আহলে বাইত। এখন প্রশ্ন করবেন, হুজুর এই চারজনই কি আহলে বাইত আর কি নাই? আছে। আমার নবী যতটা বিয়ে করেছেন, শাদী মোবারক করেছেন, প্রত্যেকটা স্ত্রী আহলে বাইতের অন্তর্ভুক্ত। এখন বলেন হুজুর, তাদের কথা দিয়ে ওয়াজের মধ্যে করা হয় না, এই চারজনের ওয়াজ কেন বেশি বেশি করা হয়? এই জন্য করা হয়, কোরআন সুন্নাহর ভিতরে খবর নিয়ে দেখেন, আমার আল্লাহ এই চারজনের মর্যাদা স্পেশাল ভাবে বাড়াইয়া দিছি। কেমন বাড়াইছি? কেমন বাড়াইছে গো আমার নবী, আপনার নবী বলেন, আনা মাদিনাতুল ইলমে ও আলিউন বাবুহা। আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। সুবহানাল্লাহ। মৌলা আলী কি জিনিস আপনি জানেননি? যেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইয়া গেলে
দুনিয়ার তন মন ফানা হয়ে যেত রে, আল্লাহর প্রেমে ফানা হয়ে যেত। এ আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলি, ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন নামাজে দাঁড়াইবার আগে তীর খুলতে পারে না, নামাজে দাঁড়াইবার পরে সবাই মিলে পায়ের তীর টাইনা খুলছে, গোশতের টুকরা তীরের মাথায় এসে গেছে। বন্ধুরে ও বাইরার বাবা, এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করলেন। শেষ করার পর ডাক দিয়ে কি আমার পায়ের তীর কোথায়? সবাই বলতেছে যে তীর আমি আগে খুলতে পারি না, আপনি নামাজে দাঁড়াইবার পরে তীর টাইনা আমরা খুললা ফেলাইছি, আপনি কি টের পান নাই? ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষ, যে তীর খুললে আমার কলিজা ছিদ্র হইয়া যেত, তোমরা যে নামাজে দাঁড়াইবার পর তীর খুলছো, আল্লাহর কসম করে বলি আমি যাররা পরিমাণ টের পাই নাই। আল্লাহু আকবার বলেন। নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো কলবে কলবে মিল না হইলে। আমাদের দেশে তো মশা কামড় মালে ও মা গো, নামাজ খারি এক ও মা গো। আর মৌলা আলীর ফায় থেকে তীর খুলে টের পার্থক্য আসেনি? নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো, যেই নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পড়ল না রে। নামাজে নামাজের সরল পথে আনতে পারে, জোরে কোন সুবহানাল্লাহ। ওই মৌলা আলীর দাম কম না বেশি? এবার আর একটু সামনে গেলে বুঝবেন কেমন বেশি। কইতাম নি, আমার নবী পাকের উরু মুবারকের মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক মৌলা আলীর উরু মুবারকের মধ্যে মাথা মুবারক রেখে ঘুম গেলেন। ওই দিক দিয়ে পশ্চিম আকাশের সূর্যটা ডুবে গেছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। পশ্চিম আকাশে সূর্য ডুবে গেল, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার উপর চোখের পানি নবীর গাল মোবারকে পড়ল। আমার নবী বলে, আলী কাঁদো কেন? আল্লাহু আকবার বলে রে। আমার ফুলা ফান্ডি করি, ফুলা ফান্ডি আছে, এই ফুলা ফান্ডি আসেনি রে। দেখ বুড়া বেড়া হাত তুলছে, আরে বেড়া ঠিক আছে, কারণ বুড়া বেড়াই তোর বেহেস্তে যাইতো না। আল্লাহ তো 33 বছর জোয়ান বানাই ফাটাইব, বেড়া তখন বেহেস্তে আইছে। কতক্ষণ ঠিক না বেটে? এটা বেহেস্তার বাগান না ও, তো ইডিট তো হিডা ঠিক নেই। বনবা দেশে হে রইলা রে হে দয়াল চান, ঠিক নি রে বাবা? দয়াল তোমার লাগিয়া ভিখারি সাজিব, সইপা দেব আমার মন প্রাণ, আমি সইপা দেব আমার মন প্রাণ, তুমি কোনবা দেশে হে রইলা রে হে দয়াল চান। বাজান শান টান দিলে কি কষ্ট লাগে? কষ্ট লাগে? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আলী কাঁদো কেন? ও নবী, কোনদিন তো নামাজ কাজা হয় নাই, আজকে আমার আসরের নামাজটা ছুটে গেছে, সূর্য ডুবে গেছে। আমার নবী বলে, আলী রে নামাজ পড়বানি? ও নবী, সূর্য তো ডুবে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ও
ও আলী নামাজ পড়বানি। কয় নবী গো সূর্য তো ডুবে গেছে। আমার নবী বলেন ও পশ্চিম আকাশের সূর্য, ও আল্লাহ আল্লাহ, ও পশ্চিম আকাশের সূর্য, আসরের নামাজের টাইমে যে জায়গায় ছিলা তুমি ডুবন্ত সূর্য ওই জায়গায় চলে আসো। কথাটা বলতে দেরি, সূর্য আসতে দেরি করে নাই। এটা হলো আহলে বায়াতের সদস্য।